একটা সরল অঙ্ক করছি। দ্বিতীয় বন্ধনী 25 ইন্টু 16 ভাগ প্রথম বন্ধনী 60 ভাগ 15 প্রথম বন্ধনী শেষ -4 ইন্টু প্রথম বন্ধনী 77 -62 প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ প্রথম বন্ধনী 20 ইন্টু 6 ভাগ 3 প্রথম বন্ধনী শেষ। তো এই হচ্ছে অঙ্কটা। তো এই অঙ্কটা কিভাবে আমি করতে পারি লক্ষ্য করো। আচ্ছা, আমরা জানি সরল অঙ্ক করার যে নিয়মটা আমরা মেনে চলি সেটা হচ্ছে বদমাস রুল, BODMAS, বদমাস রুল। বি মানে ব্র্যাকেট, প্রথম ব্র্যাকেটের কাজ, তারপর ও হচ্ছে অর্ডার, অর্থাৎ যদি কোনো সূচকীয় পদ থাকে ওটার কাজ করব, অথবা যদি এর যুক্ত কোনো পদ থাকে এর কাজটা কেন করব। তারপর হচ্ছে ডিভিশন, ভাগ, মাল্টিপ্লিকেশন, গুণ, এ হচ্ছে এডিশন, যোগ, এস সাবট্রাকশন, বিয়োগ। তো এই সিকোয়েন্সে আমরা কাজটা করব এই রুলটা ফলো করে। দেখো কেমন করে হচ্ছে। তাহলে এখানে যেহেতু এর নেই, ঠিক আছে, এর যুক্ত কোনো পদ নেই, তার মানে এর কাজ আমার করতে হবে না। প্রথমে আরম্ভ করব প্রথম বন্ধনী থেকে। তো এখানে আছে দ্বিতীয় বন্ধনী, যেমন আছে এমন থাক, 25 ইন্টু 16 ভাগ এই যে হচ্ছে প্রথম বন্ধনী, এই কাজটা করব কত, 60 ভাগ 15, অর্থাৎ ইচ্ছে করলে এখানে আমরা চট করে ফেলতে পারি, অর্থাৎ 60কে 15 দিয়ে ভাগ করব। যদি এভাবে না পারো তোমরা এটা ইচ্ছে করলে রাফে ছোটো করে করতে পারো, অসুবিধা নেই। 60 ভাগ 15, সেটা অর্থটা হচ্ছে 60/15, 4×15 = 60, ঠিক আছে। তাহলে এখানে 60কে 15 দিয়ে ভাগ করলে কত হবে, 4। তোমরা ইচ্ছে করলে যদি মনে মনে করতে পারো করে ফেলে, কোনো অসুবিধা নেই। আর না হলে এইভাবে যেভাবে দেখিয়ে দিয়েছি রাফে এভাবে করবে। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল, ঠিক আছে। তারপর হচ্ছে -4 ইন্টু আবার একটা দেখো প্রথম বন্ধনী আছে, কত, 77 -62, বিয়োগ করলে কত হয়। এই প্রথম বন্ধনীর মধ্যে এই যে বিয়োগটা এখন করব। তাহলে 7 থেকে 6 গেলে 5, আর 7 থেকে 2 গেলে 5, আর 7 থেকে 6 গেলে হচ্ছে 1, 15, ঠিক আছে। তাহলে প্রথম বন্ধনীর কাজ শেষ হলো, দ্বিতীয় বন্ধনী দিলাম, ভাগ, তারপর আবার প্রথম বন্ধনীর কাজ। এখন প্রথম বন্ধনীর মধ্যে দেখো দুইটা চিহ্ন আছে, একটা হচ্ছে গুণ, একটা হচ্ছে ভাগ। তাহলে গুণ আর ভাগের মধ্যে প্রথম কোনটা করব, আমার সবসময় বদমাস রুলটা আমার ফলো করতে হবে। তাহলে দেখো যে ভাগটা ডিভিশন, ডি মানে ডিভিশন, এটা কিন্তু এই মাল্টিপ্লিকেশনের আগে, অর্থাৎ গুণের আগে, তার মানে প্রথম ভাগের কাজ করব তারপর গুণের কাজ। তাহলে প্রথম বন্ধনী দিলাম 20 ইন্টু, তাহলে ভাগের কাজটা করব 6/3, অর্থাৎ যদি মনে মনে পারো করে ফেলবে, আর না হলে এইভাবে করবে 6/3, তার মানে 6/3 কাটাকাটি করলে 3 একে 3, 3 2 6, তাহলে রেজাল্ট কত হবে 2। আর এভাবে যদি করতে পারো মনে মনে, খুব ভালো, 2। এখনও কিন্তু প্রথম বন্ধনীর কাজ শেষ হয়নি, ঠিক আছে, তার মানে আবার করব। এভাবে আমি দুই স্টেপে করতে পারি, কোনো অসুবিধা নেই। 25 ইন্টু 16 ভাগ 4 -4 ইন্টু 15 ভাগ এই যে এখন বাকি অংশটা করব। তাহলে 20কে 2 দিয়ে গুণ করলে 20 দুগুণে 40 হয়ে গেল। এখন আসবো দ্বিতীয় বন্ধনীর কাজ। প্রথম বন্ধনী কিন্তু আর নেই। এখন দ্বিতীয় বন্ধনীর মধ্যে গুণও আছে, ভাগ আছে, বিয়োগ আছে। তাহলে প্রথম কি কাজ করব, প্রথম সবসময় ভাগের কাজটা করব। তাহলে 25 ইন্টু, এটা এখন মুখোমুখি করে ফেলি, 16 ভাগ 4, অর্থাৎ 16কে 4 দিয়ে ভাগ করলে 4 4 16 কত হবে 4, মাইনাস, এটা কিন্তু এখন করবো না, গুণটা পরে হবে। তাহলে 4 ইন্টু 15, এটা হচ্ছে ভাগ 40। এই কাজটা কোনো করবো না, কেন, এটা কিন্তু আলাদা, এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যে নেই কিন্তু।
দ্বিতীয় বন্ধনীর কাজ এখনও শেষ হয়নি, ঠিক আছে। ইজ ইকুয়াল টু, দেখো এখন এখনও বিয়োগ চিহ্ন আছে আর গুণ চিহ্ন আছে, তাহলে প্রথম কোনটা কাজ করব? গুণ চিহ্নযুক্ত পদ দুটো কাজ করব, ঠিক আছে। তাহলে 4 কত? 100 মাইনাস গুণ চিহ্ন 4×15 60। দ্বিতীয় বন্ধনীর কাজ কিন্তু এখন শেষ হয়নি, ভাগ এটা যেমন আছে এমন থাকবে 40 ইজ ইকুয়াল টু, এখন দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করব। 100 থেকে 60 বিয়োগ করলে কত হবে? 40। এদিকে আছে ভাগ 40। এখন 40কে 40 দিয়ে ভাগ করলে কত হবে? ভাগফল 1। যদি এমনি করতে পারো মনে মনে খুবই ভালো, তো একই খুবই সোজা জিনিস। আর যারা না বুঝবে তারা রাফে করবে। 40 ভাগ 40 মানে 40/40, কাটাকাটি করলে কত থাকে? 1। এই যে 1, এই হচ্ছে আনসার। তো এইভাবে আমার সরল অঙ্কগুলি করতে হবে, তাহলে বদমাস রুলটা ফলো করে করবে, তাহলে আর কোনো ভুল হবে না। একটা সময় রাখবে, যে বন্ধনীর কাজই করো ওই বন্ধনীর কাজটা যে একটা স্টেপেই শেষ হবে এমন কোনো কথা নেই। আমার 2টো বা 3টে স্টেপও হতে পারে, নিতে পারি আমি। তারপর ওই বন্ধনীর কাজ শেষ হলে তারপর নেক্সট বন্ধনীর কাজ করব। এইভাবে অঙ্কগুলো আমাদের করতে হবে।